বাংলাদেশে সহিংস ছাত্র বিক্ষোভ এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ২০০ জন মারা গেছে। তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মাত্র কয়েক মাস আগে নির্বাচনে জিতেছেন, পরবর্তী প্রজন্মের উপর তার প্রভাব হারিয়েছেন? এবং ভারতের নিকটতম প্রতিবেশী দেশটি যে অস্থিরতার মধ্যে জড়িয়েছে তা কি ছড়িয়ে পড়েছে? কিন্তু প্রথমত, কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের ছাত্রদের উপর সরকারি বাহিনী হামলা চালানোর পর এই মুহূর্তে বাংলাদেশ নৃশংস সহিংসতার দিনগুলো থেকে এমন একটি পূর্ববর্তী সরকারি আদেশ বহাল রাখার পর ছাত্রদের বিক্ষোভ শুরু হয়। রাজপথে থাকা শিক্ষার্থীরা বলছে যে তারা আমলাতন্ত্রকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে জোটবদ্ধ করার একটি পদক্ষেপ হিসাবে যা দেখছে, যেটির বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। 14 জুলাই ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে প্রতিবাদকারীদের বিক্ষোভকে উস্কে দেন এই বলে যে প্রতিবাদকারীরা রাজাকার ছিল। এই শব্দটি সেই সব বাংলাদেশিদের জন্য ব্যবহৃত হয় যারা 1971 সালে পাকিস্তানকে সমর্থন করায় তাদের বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয়। বিক্ষোভের সময় পুলিশের সাথে লড়াই হয়েছে, সরকারি ভবন আইটি সেন্টারে আগুন দেওয়া হয়েছে, একটি মেট্রো স্টেশন ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সরকারের দেখা মাত্র নজরে গুলি করার নির্দেশ, দেশব্যাপী কারফিউ, ইন্টারনেট নিষেধাজ্ঞা অনুসরণ করা হয়েছে। সেনাবাহিনী এবং আধা সামরিক র্যাপিড অ্যাকশন ফোর্সকে নামানো হয়েছে। 21 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য কোটা 5% নামিয়ে এনে আগের আদেশ বাতিল করে। আদেশটি শান্তি পুনরুদ্ধারে সহায়তা করেছে, যদিও ছাত্র গোষ্ঠীগুলো এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছাত্র হত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি করছে এবং দমন পীড়নের জন্য তার মন্ত্রীদের পদত্যাগ দাবি করছে। গত 3 সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর ছোড়া গুলি ও বুলেটে প্রায় 200 জন নিহত, সহস্রাধিক চোখে আঘাত সহ বিভিন্নভাবে আহত হয়েছে। এখন উদ্বেগের বিষয় হলো কারফিউ প্রত্যাহার করা হলে এবং ইন্টারনেট পরিষেবা পুনরায় সম্পূর্ণরূপে চালু করা হলে বিক্ষোভের পুনরাবৃত্তি ঘটতে পারে, যা হাসিনা সরকারের জন্য হুমকি হয়ে উঠতে পারে, যাদের একসময় ছাত্র আন্দোলনের চ্যাম্পিয়ন হিসেবে দেখা হতো। প্রকৃত অর্থে হাসিনা সরকারের প্রতি কিছুটা আন্তর্জাতিকভাবে উদ্বেগ রয়েছে। জাতিসংঘের মুখপাত্র বলেছেন, ইউএনএসজি গভীরভাবে উদ্বিগ্ন, বিশেষ করে ঢাকায় দাঙ্গা পুলিশ কর্তৃক জাতিসংঘের চিহ্নিত যানবাহন ব্যবহার করায়। এদিকে মার্কিন কংগ্রেসের একটি শুনানিতে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, যারা সহিংসতা শান্ত করতে এবং দেখামাত্র গুলি করার আদেশ প্রত্যাহার করতে বাংলাদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন, অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তিনি পরোক্ষভাবে দাবি করছেন যে নির্বাচনের সময় তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো তাকে বাংলাদেশে একটি মার্কিন ঘাঁটি স্থাপনের অনুমতি দিতে বাধ্য করার জন্য আরোপ করা হয়েছে। তাহলে এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আর ভারত কেন চিন্তা করবে? বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশীদের মধ্যে একটি। দ্বিপাক্ষিক সফরের জন্য জুন মাসে ভারতের 2টি সফরের সময় নেতাদের মধ্যে অত্যন্ত শক্তিশালী সম্পর্ক দেখা গেছে। কিন্তু বিক্ষোভ অর্থনৈতিকভাবে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে, যেখানে ভারত বাণিজ্য, জ্বালানি এবং সংযোগের ক্ষেত্রে তার একটি শক্তিশালী অংশীদার। 1971 সালে সম্পর্কিত কোটার বিরুদ্ধে বিক্ষোভ এমন একটি বার্তা বহন করে যে ভারত বিরোধী হয়ে উঠতে পারে, কারণ ভারত শুধু মুক্তিবাহিনীর সাথে যুদ্ধ ছিল না, কিন্তু এখন বিরোধীরা দেশটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পক্ষপাতে অভিযুক্ত করেছে। প্রায় 10,000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে রয়েছে, প্রায় 7,000 জনকে ইতিমধ্যেই সরিয়ে নিতে হয়েছে এবং দীর্ঘায়িত বিক্ষোভ তাদের জীবনকে ব্যাহত করবে।